রবিবারের শান্ত সুন্দর স্নিগ্ধ সকালটা শুরু হলো প্রিন্সেপ ঘাটে এসে, হুগলি নদীর সামনে দাঁড়িয়ে। আপনারা সবাই জানেন জেমস প্রিন্সেপের স্মৃতিতে তৈরি হয়েছিল এই স্মৃতিসৌধ। আর জেমস প্রিন্সেপ ভদ্রলোক খরষ্টি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন। আমি বেশ অনেক দিন পরে এই প্রিন্সেপ ঘাটে এলাম। আমার এই বাগান, এই হুগলি নদীর তীরের সামনে দাঁড়াতে, এই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে হুগলি ব্রিজ দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু আজকে রবিবারের এই সুন্দর সকালে, এই মুহূর্তে, এই দৃশ্য দেখতে দেখতে আমার একটু একটু করে বেশ একটা চনমনে খিদে পাচ্ছে। আসুন কিছু খাওয়া যাক। এরকম দারুণ সুন্দর হুগলি নদীর দৃশ্য, সামনে জেমস প্রিন্সেপের স্মরণে ওই রকম দুর্দান্ত স্মৃতিসৌধ, মানে শিল্পের একটা অনন্য নমুনা। এই সব কিছু ভালো লাগে না যদি না আপনার পেট ভরা থাকে। আর রবিবার দিন সকালে বাঙালির কুইন্টেসেন্সিয়াল জলখাবার কী, চলুন দেখাচ্ছি। পেট ভরা না থাকলে মশাই শিল্প, সংস্কৃতি, সাহিত্য সমস্ত কিছু হয় না। রবিবারের সকাল মানেই বাঙালির জলখাবারে কচুরি বা লুচি থাকবেই। কিছু কচুরি ভাজা হচ্ছে, কিছু কচুরি সেজেগুজে ভাজার জন্য তৈরি আছে। আর মানুষজনের দোকানে এই রকম ভিড় আছে কচুরি কেনার জন্য, কচুরি নিয়ে যাওয়ার জন্য। অবশ্য শুধু কচুরি বা বলি কী করে, জিলিপির কথাও বলতেই হবে। কচুরি প্রায় শেষ পর্যায়ে, তরকারিও শেষ হয়ে এসেছে, আর সঙ্গে সঙ্গে সেই পরিমাণে ভাজাও চলছে। আর একটা জিনিস বলি, ইদানিং কলকাতা শহরের নতুন পরিচয়ের মধ্যে হয়তো এই ক্লাব কচুরি চলে এসেছে। এই ক্লাব কচুরির জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। মানুষজন খাচ্ছেন অথবা বাড়ির জন্য নিয়েও যাচ্ছেন প্যাক করে। বেশ সুন্দর করে কচুরি টচুরি প্যাক করে দেওয়া হচ্ছে। আমি কিন্তু পুরনো দিনের মানুষ হিসেবে আমার এই ট্র্যাডিশনাল বাঙালি কচুরিই ভালো লাগে। আসলে আর বেশি দেরি করব না, কচুরি খাবো। বাঙালির সকালবেলা, তাও আবার রবিবার, কচুরি ছাড়া ভাবাই যায় না। কড়াইশুঁটির কচুরি, সাথে আলুর দম। কলকাতার নতুন পরিচয়ের সাথে মনে হয় ক্লাব কচুরি যুক্ত হচ্ছে, কিন্তু আমি তো পুরনো ভালোবাসি। আমার কাছে নতুন পরিচয়ের কোনো প্রয়োজন নেই। আমি হচ্ছি চেনা বামুন, আমার পৈতেরও প্রয়োজন নেই। আমি পুরনো ভালোবাসি, তাই আমার জন্য এই কড়াইশুঁটির কচুরি সাথে আলুর দম। বাহ, সুন্দর। আলুর দমের বেশ একটা হালকা মশলাদার ফ্লেভারফুল স্বাদ আছে। এই হচ্ছে কচুরির ভেতরের পুর, কড়াইশুঁটির কচুরি। আর এই যে আলুর দমটা, সেই আলুর দমটা এই কচুরির সাথে একদম যোগ্য সঙ্গত। এই পুরনো দিনের কচুরি এবং তার সাথে তরকারি, আলুর দম, সুপার এনজয়েবল। বাঙালির রবিবারের কুইন্টেসেন্সিয়াল জলখাবার তো হয়ে গেল। এইবারে একটু সস্তায় সাহেবি খাবার খেলে কেমন হয়? রবি, সস্তায় সাহেবি জলখাবার খাবে? সস্তায় সাহেবি জলখাবার আমার তো মনে হয় হবে হবে। আমি তোমাকে বলছি হবে। আজকে এমন একটা জায়গায় তোমাকে নিয়ে যাব যেখানে সস্তায় সাহেবি জলখাবার খাবে। দিস ইজ কলকাতা সিটি। এখানে সব কিছু সস্তায় হয়। আমরা বাঙালিরা সব সস্তায় খুঁজি। হবে হবে। আমরা বাঙালিরা সব কিছু সস্তায় খুঁজি। আজকে দেখাবো আপনাদেরকে সস্তায় সাহেবি জলখাবার। চলুন আমার সাথে। সস্তায় সাহেবি জলখাবার খাওয়ার উদ্দেশ্যে আমার গাড়ি চলেছে এই মুহূর্তে সাদার্ন এভিনিউ দিয়ে। যেখানে এই সস্তায় সাহেবি জলখাবার খাবো, সেই জায়গাটা লেকের থেকে মাত্র 3 থেকে 5 মিনিটের হাঁটা দূরত্বে এবং একদমই সাদার্ন এভিনিউয়ের ওপরে। সেই খাদ্য প্রতিষ্ঠানের নাম 99 রেস্টুরেন্ট। আজকে প্রথমবারের মতো এই খাদ্য প্রতিষ্ঠানে এসেছি এনাদেরই আমন্ত্রণে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখে আমার বেশ কোজি এবং কমফোর্টেবল বলে মনে হলো। এটা মনে হলো যে কোনো রুচি সম্পন্ন লোকের এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখলে মুখ থেকে বাহ তো বেরোবে। এখানে প্রত্যেক দিন সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত সাহেবি জলখাবার পাওয়া যাচ্ছে, এবং সেটাও বেশ পকেট ফ্রেন্ডলি দামে, অল্প দামে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আমার এই ক্যামেরার লেন্স দিয়ে একটু দেখে নিন। তারপরে আমি চটপট সাহেবি জলখাবার খাওয়ার জন্য টেবিলে গিয়ে বসবো। খিদেটা পাচ্ছে মশাই আরও একবার বেশ জমিয়ে। আসুন খাওয়া যাক। মেনুটা দেখছো তো? হ্যাঁ। তাহলে সস্তায় সাহেবি জলখাবার তো? হ্যাঁ, সস্তায়, মানে অল্প দামে সাহেবি জলখাবার। তাহলে সাহেবি জলখাবার শুধু এরকম নয় যে প্রচুর দামে পাওয়া যায়, একটা ঠিকঠাক দামেও পাওয়া যায়। সপ্তাহে 7 দিন সকালে 7:30 থেকে 11:30 পর্যন্ত অল্প দামে সস্তায় সাহেবি জলখাবার পাওয়া যাচ্ছে। যেটা বলেছিলাম, হ্যাঁ, যে সস্তায় হবে না, কিন্তু এখানে দেখছি সস্তায় আছে। মানে আমি যেটা বলতে চাইছি যে ঠিকঠাক দাম। আপনারা এখন মেনুটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খাবার অর্ডার করেছি, খাবার আসবে, খেতে খেতে কথা হবে।
চিজ চিলি টোস্ট অন্য গেস্টকে পরিবেশন করা হচ্ছিল, আমাদেরকে দেওয়া হলো ফ্রেঞ্চ টোস্ট। আসুন হাত লাগানো যাক। মাত্র 99 টাকায় ফ্রেঞ্চ টোস্ট, বেশ অনেকগুলোই পিস আছে। ওপরে এখানে চেরি দেওয়া হয়েছে আর পাউডার সুগার। ট্রাই করা যাক। প্রত্যেকটা ব্রেডের গায়ে সুন্দর প্রপার ক্রাস্ট এসছে, কিন্তু কড়া হয়নি ব্যাপারটা, বেশ নরম নরম। আর ওপরে পাউডার সুগার দেওয়া হয়েছিল, এছাড়া চেরিও ছিল, আর একটা মিষ্টি মিষ্টি ভাব। এই বেকড চিকেন লোফটাকে দেখুন, বেশ টেম্পটিং তাই না? তার সাথে আমি নিয়েছি 1 পট গরম ধোঁয়া ওঠা লিকার চা। বেকড লোফ ট্রাই করা যাক। সুন্দর, ওপরে মেয়োনিজ দেওয়া আছে। এটা ডিলিশিয়াস খেতে। মিন্স চিকেন আছে, এগ আছে, তার নিজস্ব একটা টেস্ট আছে। এইবারে যে টমেটো নিচে একটা গ্রেভি মতো ছিল, কাইন্ড অফ সালসা মেবি, তো সেই টমেটো গ্রেভিটার একটা সুন্দর টার্ট ফ্লেভার আছে, যেটা এই বেক লোফ খাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটাকে ডাবল করেছে। এটা দারুণ। এইটা কিন্তু এই ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্সটাকে একটু স্পাইস আপ করলো উইথ দ্যাট টার্ট অ্যান্ড ট্যাঙ্গি টেস্ট। আর মিন্স চিকেনের যে মশলা রান্না হয়েছে তার একটা স্বাদ আছে। এটা একদম ডিলিশিয়াস, 10 on 10 খেতে। তুমি বলে দেখো কেমন। সত্যি ভালো, দারুণ না? লিকার চা নিয়েছি উইদাউট সুগার। আমি আস্তে আস্তে চায়ে চিনি ছেড়ে দিচ্ছি। বাড়িতে কফি খাচ্ছি এখন, ব্ল্যাক কফি উইদাউট সুগার। আমি তো চাই ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। ও তো আবার চাই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই ধরনের চা খাওয়ার অভ্যাস তৈরি করতে হয়। চায়ের সুগন্ধ থাকে একটা হালকা হালকা, এটা একটা হ্যাবিট। রিদান বাবু, হ্যাভ এ ভেরি গুড মর্নিং টু ইউ। কেমন আছো তুমি বলো? ভালো আছো? এই যে চিজ চিলি টোস্টটা খাচ্ছো, এটা কেমন লাগছে তোমার? ভালো। তুমি সবাইকে খেতে বলবে যেটা এত ভালো লেগেছে তোমার? ওকে, কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ পড়ো তুমি? তুমি তো অনেক, ইউ আর বিগ বয়। কোন স্কুলে পড়ো? ডন বস্কো। ওরে বাপরে, তাহলে এই চিজ চিলি টোস্টটা তুমি সবাইকে রেকমেন্ড করছো, তাই তো? আচ্ছা, মানে তুমি এনজয় করেছো। আচ্ছা, সাহেবি ব্রেকফাস্ট খাবো আর একটা ব্রেকফাস্ট প্ল্যাটার থাকবে না, তা কি হয়? এটা 99 রেস্টুরেন্টের ননভেজ ব্রেকফাস্ট প্ল্যাটার। ব্রেকফাস্ট প্ল্যাটার যেটা আছে সেটা কিন্তু বেশ হোলসাম ব্রেকফাস্ট প্ল্যাটার, এবং এটা চাইলে আপনারা দুজনে শেয়ার করতেই পারেন। সানি সাইড আপের এই যে কুসুমটা, সেই কুসুমটার সাথে টোস্ট দিয়ে খেতে আমার জব্বর লাগে। চিকেন সসেজ প্রপারলি ফ্রাইড, গ্রিলড মেবি, সুন্দর। এই প্ল্যাটারটা একটা হোলসাম প্ল্যাটার। লেওনিজ পোট্যাটো আছে, তার সাথে এরকম বাটার ফ্রাইড সটে করা ক্যাপসিকাম, বেল পেপার আর অনিয়ন আছে। আমরা ক্র্যানবেরি জুস নিয়েছি, আপনারা আপনাদের নিজেদের চয়েসের জুস বললে এনারা দিয়ে দেবেন। চাইলে চা কফি যা ইচ্ছে নিতে পারেন জুসের জায়গায়। আমি একটু আগে চা খেলাম বলে জুসটাই চয়েস করেছি। ব্যাস, এই যে ব্রেকফাস্ট প্ল্যাটারটা আমার বেশ হোলসাম মনে হয়েছে, দুজনে মিলেও শেয়ার করতে পারেন। লেকের ধারে একটু হাঁটাহাঁটি করার পরে আপনি এবং আপনার সঙ্গী বা সঙ্গিনী এসে এই ব্রেকফাস্ট প্ল্যাটারটা ট্রাই করা যেতেই পারে কোনো না কোনো একটা রবিবার। আমি আজকে যে জলখাবারগুলো খেলাম আমাকে দিলেন ভাইটি, সেই জলখাবারগুলো, হ্যাঁ, ওই একই পোর্শন সবাই পাবে তো? হ্যাঁ, মানে আমার জন্য এক্সট্রা কিছু নয় তো? না, মানে এটা আমি একদম বলতেই পারি যে আমি যে খাবারটা খেলাম সেই টেস্ট এবং সেই পোর্শন পাবে সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালোভাবে পরিবেশন করেছেন। কী নাম আপনার? সুমন দাস। আচ্ছা সুমন, আপনি ব্যস্ত ছিলেন, থ্যাংক ইউ, কাজ করুন। ঠিক আছে। মশালা ওটস, কথা দিচ্ছি এরপরে আজকে আর কিচ্ছু খাবো না। বোল ফুল অফ মশালা ওটস এখানে পরিবেশন করা হয়েছে। আমি ওটসকে আগে এই ফরম্যাটে কখনোই খাইনি। এটাও একদম গরম গরম পরিবেশন হয়েছে, সুন্দর। বেশ একটা খিচুড়ি টাইপের টেক্সচার এসছে, আমাকে মাফ করবেন, কিন্তু বেশ ওরকম টাইপেরই দেখতে লাগলো ব্যাপারটা। আমি ওটস খেতাম, ওটস, কর্নফ্লেক্স, দুধ, আপেল, কলা, তার মধ্যে আমন্ড, কিছু আপনার কিশমিশ, এই সমস্ত কিছু দিয়ে একটা বাটিতে করে খেয়ে অফিস চলে যেতাম ব্রেকফাস্টে। ফার্স্ট টাইম মশলা ওটস ট্রাই করব। এখানে ওপরে টমেটো কুচি, হালকা করে লঙ্কা কুচি দেখা যাচ্ছিলো, একটা একটুখানি কি বলবো কেজরি, যদি বিদেশি খাবার তো ওই জন্য কেজরি কথাটা বলছি। বেশ একটা খিচুড়ি টাইপের টেক্সচার,
ট্রাই করা যাক প্রথমবার। এর মধ্যে বেশ একটা আলগা একটু স্পাইসি ব্যাপার আছে, হালকা জিরে টিরের ফ্লেভার আছে, জিরে গুঁড়ো জাতীয়, সুন্দর খেতে এটা, একদম স্মুথ ইন টেক্সচার। ওটসের এমনি একটা দানাদার টেক্সচার থাকে, সেটা আপনারা জানেন, হালকা একটা মাউথ ফিল থাকে। এই বোল ফুল অফ মশালা ওটসের দাম মাত্র 99 টাকা। 99 টাকায় একটা একদম পেট ভরা সুস্বাদু স্বাস্থ্যকর জলখাবার, খুবই ফিলিং এবং বেশ ইন্ডিয়ানাইজ ভার্সন। মশলার ফ্লেভার আছে, একটা হালকা ঝাল ঝাল জিরের ফ্লেভার, যেটা ভারতীয় প্যালেটকে খুব ভালো মতো মানে কি বলবো, মানে তাকে তৃপ্তি দেবে এরকম বলতে পারি। আমি এনজয় করলাম। একটা খুব কম্পিটিটিভ প্রাইসে এই যে ব্রেকফাস্টটা আজকে 99 রেস্টুরেন্ট বা 99 ক্যাফেতে এসে খেলাম, তার প্রত্যেকটা খাবারের বেশ সুন্দর স্ট্যান্ডার্ড টেস্ট ছিল, আমার সত্যিই ভালো লেগেছে। খিচুড়ি খেলাম, হ্যাঁ ওটসের খিচুড়ি, স্বাদ কেমন লাগলো বলো? টেস্টটা ভালো আছে, হ্যাঁ খুব ভালো। ওই জিরে টিরে গুঁড়ো দিয়েছে তো ওপর থেকে, স্বাদ একেবারে বেড়ে গেছে একদম। খিচুড়ি টাইপেরই লাগছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু টেস্টটা দারুণ। হ্যাঁ। সববার শেষে একটা ইনফরমেশন দিয়ে দিই, 99 রেস্টুরেন্টে দুপুর 12টার পর থেকে বিয়ার, ওয়াইন, ড্রট বিয়ার এই সব কিছু পাওয়া যায়। আজকের এই ভিডিও তো এখানেই শেষ হলো। জানাবেন কমেন্ট করে যে আজকের ভিডিও কেমন লাগলো। দেখা হবে খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন সকলে। আজকের মতো এখানেই টাটা।